ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকে আসছি এয়ারপোর্টে, আর এখন বাজতেছে রাত 9টার মতো। আমাদের একটা ফ্রেন্ড দেশে যাবে, ইন্ডিয়ান আর কি। তো ওকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য আমরা আসছিলাম। তো ভাবছি একটু ভিতরে যাই, ভিডিও বানিয়ে নিই একটা। তো আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরের দৃশ্য দেখাবো আমি। তো আশা করি ভালো লাগবে আপনার। এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট মাস্কাটে। তো এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড, এই দেশে চলে যাবে। ওকে, সি ইউ। ওকে, হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। তো বুকিং অন করছে, এখন বুকিং দিয়ে দিবে। তো ভিতরে বসে থাকবে 2-3 ঘন্টা, 2:30টার ফ্লাইট মনে হয়। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। এতক্ষণ আমরা এয়ারপোর্টে ছিলাম, একটা বিমানও টেক অফ ল্যান্ডিং কিছু করতেছে না। তো আজকে আসলে লস হয়ে গেছে, ল্যান্ডিং ভিউ দেখতে পারি নাই, টেক অফ ভিউ দেখতে পারি নাই। তো এখন চলে যাচ্ছি পার্কিংয়ের দিকে, গাড়ি পার্কিংয়ে রাখা আছে। তো ওখান থেকে বেরিয়ে যাব এখন বাসার উদ্দেশ্যে। তো যেতে যেতে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে বাসায় যেতে যেতে। তো এই দেশি এয়ারপোর্টে আসলে গাড়ি পার্কিং করার জন্য টাকা দেওয়া লাগে। তো এখন আমরা টাকা দিতে যাবো, দেখি কয় টাকা দেওয়া লাগবে এখানে। হ্যাঁ, আধা ঘন্টা ছিলাম নি আমরা। তো আধা ঘন্টা পার্কিংয়ের টাকা নিছে, 1 রিয়েল 100 বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার উপরে হবে মনে হয়, 360 টাকার উপরে। তো দেখেন এই দেশের নিয়ম। এখন 1 ঘন্টাও হয় না, আসলে আধা ঘন্টাও হয় না, এখন 10 মিনিট বাকি আছে। তো ওদের হিসাবেরটা বরাবর নিয়ে নিছে। তো আমাদের গাড়ি পার্কিংয়ে রাখছিলাম এইখানে। তো গাড়ি আনতে যাচ্ছি এখন। এখানে পার্কিং হচ্ছে 4 তলার উপরে। এখন আমরা আছি এটা 4 তলায়। তো এখানে আসলে হাজার হাজার গাড়ি পার্ক আছে, অনেক বড় পার্কিং গুলা। তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে, 10 মিনিটের মধ্যে বেরোয়া লাগবে, না হলে আবার 1 রিয়েল দেওয়া লাগবে।